টয়া, এইটা জাদুর সোনার মিষ্টি কুমড়ার গাছ। তোমরা অনেক ভালো। তোমাদের দুষ্ট প্রতিবেশীরা হিংসে করে তোমাদের মিষ্টি কুমড়ার জমিটা নষ্ট করেছে, তো এখন থেকে এই সোনার মিষ্টি কুমড়াগুলো তোমাদের। মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া আছে, আমার জমির মিষ্টি কুমড়া। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বোনেরা, ভাবিরা, দাদারা, তাড়াতাড়ি যদি নিতে চাও মিষ্টি কুমড়া নিয়ে যাও। ও শেফা ভাবি, এগুলো আপনার জমির মিষ্টি কুমড়া? বাবা, মিষ্টি কুমড়াগুলো দেখতে তো খুব তরতাজা লাগছে, মনে হয় খেতেও খুব মজা হবে। আমি এক্ষুনি একটা মিষ্টি কুমড়া কিনে নিয়ে যাব। দাও তো আমাকে একটা মিষ্টি কুমড়া। এই যে নেন ভাবি, মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া, তাড়াতাড়ি নিয়ে যাও, ফুরিয়ে গেলে আফসোস হবে। আরে আরে শেফালি, মিষ্টি কুমড়া এনেছিস? আহারে, তোর জন্য আমার খুব কষ্ট লাগছে। কত কষ্ট করে এই রোদের মধ্যে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করতে নিয়ে এসেছিস। তা শেফালি, আমি তোকে একটা ভালো বুদ্ধি দিই, শুন। আমার কাছে এই মিষ্টি কুমড়ো সব বিক্রি করে ফেল, আমি তোকে 300 টাকা দেব। তারপর না হয় আমি রোদে ঘুরে ঘুরে মিষ্টি কুমড়োগুলো বিক্রি করব। এতে তোর আর এত রোদে পুড়ে কষ্ট করতে হবে না। না বাঘিনী ভাবি, তার দরকার নেই। একটু কষ্ট না করলে সংসারের অভাব কেমনে ঘুরবে বলেন তো? আর এই রোদ বৃষ্টি আমার কিছু হবে না। আমার যে রোদে পোড়া নিত্যদিনের অভ্যাস হয়ে গিয়েছে বাঘিনী ভাবি। আপনি আমার জন্য এতটুকু চিন্তিত, এইটাই অনেক বেশি। আরে শেফা, আমি তো তোকে ভালো বুদ্ধি দিলাম। দে না বোন, আমি তোকে 300 টাকা দিচ্ছি, তুই আমার কাছে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করে ফেল। না বাঘিনী ভাবি, আমি একবার বললাম তো, আমি আপনার কাছে কেন এত কম দামে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করব। এখন তো মিষ্টি কুমড়ার আরো অনেক দাম। আপনি আমাকে 1000 টাকা দিন, তাহলে আমি আপনার কাছে সবগুলো মিষ্টি কুমড়া বিক্রি করে ফেলবো। আরে শেফালি, তুই কি আমার সাথে মস্করা করছিস? যেই না মিষ্টি কুমড়া, এগুলো আবার 1000 টাকা দাম। যা যা, ভালো বুদ্ধি দিলে গায়ে লাগে না। পারলে 1000 টাকা করে বিক্রি করে দেখা তো। বাঘিনী ভাবি, আপনি এত অল্প টাকা দিতে চেয়েছেন, তাই আমি আপনাকে একটা দাম ধরে জানিয়ে দিলাম। এখন আমার ইচ্ছে আমি কত টাকা করে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করব। তবে হ্যাঁ, এইটা সত্যি কথা, আমি মিষ্টি কুমড়াগুলো বিক্রি না করা পর্যন্ত বাড়িতেই যাব না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো মিষ্টি কুমড়া বিক্রি করে ফেলবো। আপনি দেখে নিয়েন। শেফালির ভ্যানের মিষ্টি কুমড়াগুলো এত তরতাজা আর এত উজ্জ্বল থাকার কারণে সবাই শেফালির কাছ থেকে মিষ্টি কুমড়াগুলো কিনে নিয়ে যায়। টয়া মা, এই দেখ, মিষ্টি কুমড়াগুলো বিক্রি করে আজকে কত টাকা পেয়েছি বলতো মা? তোর জন্য আজকে কি রান্না করব? ও মা, আমার যে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করেছে। আমাদের জমির মিষ্টি কুমড়া দিয়ে তুমি আমাকে আজকে ইলিশ মাছ করে দেবে, আর আমি মজা করে খাবো। ইলিশ মাছ? ইলিশ মাছ যে ঘরে নেই রে মা। ও মা, তাতে কি হয়েছে, চলো না আমরা বাজারে যাই, বাজার থেকে মিনাদের বাবার দোকানের তরতাজা ইলিশ মাছ কিনে আনবো, তারপর তুমি রান্না করে দিবে আর আমি মন ভরে খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, চল। বাঘ মামা, আপনার দোকানের ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটা কত টাকা? কেন রে শেফালি, ইলিশ মাছের দাম জিজ্ঞেস করছিস কেন? এত দামে ইলিশ মাছ খাওয়ার কি তোদের সামর্থ্য আছে? শুধু শুধু আমার সময় নষ্ট করিস না তো, যা আমার দোকানের সামনে থেকে। বাঘ মামা, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? কেনার সামর্থ্য আছে দেখেই তো এসেছি। আর বলেন না, আপনার দোকানের ইলিশ মাছ কত টাকা করে? আমি ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটা যত টাকাই হোক কিনে নিয়ে যাব। আমার মেয়ে যে ইলিশ মাছ খাওয়ার জন্য বায়না ধরেছে। ওই মিডিয়াম সাইজেরটাই তো নিবি? একদম 500 টাকা, একটুকু কম হবে না। নিলে নে, না নিলে রাস্তা মাপ। আচ্ছা বাঘ মামা, আপনার আর এত উঁচু গলায় কথা বলতে হবে না। এই নিন 500 টাকা, এখন আমাকে ইলিশ মাছটা দেন তো। এরপর শেফালি আর টয়া ইলিশ মাছটা নিয়ে তাদের বাড়িতে যেতে থাকে। অমনি সেই পথে বাঘিনী দাঁড়িয়ে থাকে। আরে আরে, এই শেফালি মিষ্টি কুমড় বিক্রি করে আবার ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে। এত দামি ইলিশ মাছ! বাবা, মিষ্টি কুমড় বিক্রি করে তো ভালোই চলছে ওর। আমাকে কিনা মুখের উপর মিষ্টি কুমড়ো গুলো বিক্রি করার কথা না করে দিয়েছে। আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা তোকে আমি বুঝাবো রে শেফালি। আহ মা, মিষ্টি কুমড়ার ইলিশ মাছের ঘ্রাণে না পুরো রান্নাঘর ছড়িয়ে গিয়েছে। কি যে সুন্দর সুগন্ধ বের হয়েছে না মা, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। এই তো মা, হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ সময় লাগবে। তারপর তুই আজকে মন ভরে ভাত খাবি, কেমন? মা, আমি না মিনাকেও দাওয়াত দিয়ে এসেছি আমাদের জমির মিষ্টি কুমড় মিনাদের বাবার দোকানের ইলিশ মাছের তরকারির জন্য। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে আমার। ও
শেফালি কাকি, তোমার হাতের রান্না অনেক মজা। মিষ্টি কুমড় দিয়ে ইলিশ মাছ আমার যে কি মজা লাগছে না। কাকিমা, আমার মা তো রোজ রোজ ইলিশ মাছ রান্না করে, কিন্তু কখনো তো এত মজা লাগেনি কাকিমা। হ্যাঁ রে মা মিনা, ইলিশ মাছ যে আমাদের জমির মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি। আমাদের জমির মিষ্টি কুমড়া অনেক মজা। এবার এত বকবক না করে খেয়ে নে তো। ও কাকিমা, সত্যি তোমাদের জমির মিষ্টি কুমড়া খেতে এত মজা, আমার তো মনে হচ্ছে তোমাদের হাড়ির ভাত আজকে আমি সব শেষ করে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকার হলে তুই রাতেও আমাদের বাড়িতে এসে খেয়ে যাবি, কেমন? আর শোন, যাওয়ার পথে আমাদের জমির একটা মিষ্টি কুমড়ো নিয়ে যাস মনে করে, কেমন? তারপর তোর মাকেও বলবি মিষ্টি কুমড়াটা রান্না করে দিতে, মনে থাকে যেন। আচ্ছা কাকিমা, সেটা কি আর আমি ভুলবো? মা, ও মা, দেখো না তোমার জন্য শেফালি কাকিমা কি পাঠিয়েছি, মিষ্টি কুমড়া। মা, মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ খেতে কি মজা লেগেছে না। আমি আজকে টয়াদের বাড়িতে খুব মজা করে ভাত খেয়েছি। কি বলছিস মিনা? তুই ওই ছোট লোক শেফালিদের বাড়িতে খাবার খেয়েছিস? কেন রে, আমি কি তোর জন্য রান্না করিনি? মা, তুমি তো কত কিছুই রান্না করো, কিন্তু শেফালি কাকি তার জমির মিষ্টি কুমড়া দিয়ে যে ইলিশ মাছ রান্না করেছে না, এইটা অনেক মজা হয়েছে। এইটার স্বাদ অতুলনীয়। আমাকে এই মিষ্টি কুমড়াটা দিয়েছে, তুমিও কালকে আমাকে শেফালি কাকিমার মতো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করে দিবে, কেমন? না না, এই শেফালির জ্বালায় আর বাঁচছি না। ওর এত সুখ আমার যে আর সহ্য হচ্ছে না। 2 টাকার মিষ্টি কুমড় বিক্রি করে এত ঢং, ওর ঢং দেখলে আমি আর বাঁচি না। আমার যে এখন অসহ্য লাগছে। আমি এক্ষুনি ওদের জমির সব মিষ্টি কুমড়ো নষ্ট করে দেব। নে নে, এখন থেকে খুব শখ করে মিষ্টি কুমড় বিক্রি করিস। খুব পার বেড়েছে তোর, তাই না? মিষ্টি কুমড়ো বিক্রি করে ইলিশ মাছ খাওয়া শিখেছিস, এখন থেকে টের পাবি। হায় হায় হায়, এ কি হলো? কে আমার এত বড় সর্বনাশটা করলো রে টয়া? কে আমার জমির সব মিষ্টি কুমড়াগুলো নষ্ট করে দিল গো? হে সৃষ্টিকর্তা, আমি কার এত বড় ক্ষতি করেছি? মা, কেউ ইচ্ছে করে আমাদের জমিতে বিষ দিয়ে আমাদের মিষ্টি কুমড়োগুলো নষ্ট করে দিয়েছে। থাক মা, আর কান্না করে কি হবে? চলো ওই বাকি বেঁচে যাওয়া একটা মিষ্টি কুমড়া আমাদের রান্নাঘরে নিয়ে রেখে দিই, এটারই বীজ আবার ফিরে রোপণ করব। আচ্ছা ঠিক আছে রে মা, তাই করি। এরপর তারা মিষ্টি কুমড়াটা নিয়ে তাদের রান্নাঘরের একপাশে রেখে দেয়। আহারে, অসহায় শেফা শিয়ালিনীর মিষ্টি কুমড়ের জমিটা দুষ্ট বাঘিনী নষ্ট করে দিল। তাদের একমাত্র আয় উপার্জনের পথ ছিল এই মিষ্টি কুমড়ার জমি। আমি এক্ষুনি আমার মায়াবী শক্তি দিয়ে ওদের রান্নাঘরে একটা সোনার মিষ্টি কুমড়ের জমি করে দেই। এরপর পরই জাদু করে ওদের রান্নাঘরে একটা সোনার মিষ্টি কুমড়ের জমি করে দেয়। ও মামা, দেখেছো আমাদের রান্নাঘরে কত সুন্দর সুন্দর সোনার মিষ্টি কুমড়ো হয়েছে। আবার মিষ্টি কুমড়োর নিচে কত কত সোনাও রয়েছে মা। হ্যাঁ রে টয়া, এইটা কিভাবে হলো? এক রাতের মধ্যে এইসব আমি কি স্বপ্ন দেখছি নাকি রে মা টয়া? টয়া, এইটা জাদুর সোনার মিষ্টি কুমড়ের গাছ। আর তোমরা এখান থেকে যত খুশি তত সোনার মিষ্টি কুমড় নিয়ে বিক্রিও করতে পারবে এবং সাধারণ মিষ্টি কুমড়গুলো খেতে পারবে। তোমাদের দুষ্ট প্রতিবেশীরা হিংসে করে তোমাদের জমিটা নষ্ট করে দিয়েছে। তোমরা অনেক ভালো, তাই কালকে সেই রেখে যাওয়া মিষ্টি কুমড়া থেকে এত সুন্দর সোনার মিষ্টি কুমড়ের ছোট জমি হয়েছে। ও হে সৃষ্টিকর্তা, তাহলে তুমি আমাদের মনের কথা শুনেছো। যাই হোক, সোনার মিষ্টি কুমড়ের গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। হে মা, এখন থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না। আর সোনার মিষ্টি কুমড়োর গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার মায়ের মুখে আবার হাসি ফুটেছে। লা 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 লা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি আজকে কেক খাবো, অনেক মজা করে কেক খাবো। এই কেকটা বাড়িতে নিয়ে খুব মজা করে খাবো। আমার কেকটা পড়ে গেল, আমার কেকটা পড়ে ভেঙে গেল। আমি এখন কি খাবো? কত কষ্ট করে মাকে বুঝিয়ে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে কেকটা কিনেছিলাম। এই শেকড়ের বাচ্চা শেকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পড়ে নষ্ট হয়ে গেল, ভেঙে গেল আমার কেকটা। আমি এখন কেক কোথায় পাবো? আরে, আমার শেকড়ের সাথে ধাক্কা খেয়ে এই মেয়েটা অনেক ব্যথা পেয়েছে, কত কান্না করছে। আমার শেকড়গুলো যা হয়েছে, শেকড়গুলো নিয়ে একদম পারি না। আরে এই বাচ্চা মেয়ে, এভাবে কান্না করছো কেন? একটা কেক নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে? যাও বাসায় গিয়ে আরেকটা কেক কিনে নাও, আরেকটা কেক কিনে এরপরে খাও।
একটা কেক পড়ে গিয়েছে বলে এত কান্না করতে হয়? আরে এই গাছ, তুমি চুপ করো। তুমি কি করে বুঝবে আমি টাকা কোথায় পাবো যে আবারও কেক কিনে খাবো? একে তো তোমার এই দুষ্টু শেকড়ের সাথে ধাক্কা খেয়ে কেকটা নষ্ট হয়েছে, তারপর আবার তুমি কত কথা বলছো। আমরা কি অত বড়লোক নাকি যে চাইলে এত এত কেক কিনে খাবো? আমরা যে অনেক গরিব। আমার মায়ের সংসারে অনেক অভাব। আমার মা যে মানুষের বাড়িতে কাজ করে, অনেক কষ্ট করে মাকে বুঝিয়ে একটা কেক কিনেছি, সেটাও পড়ে নষ্ট হয়ে গেল। সত্যিই তো, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক অভাবী। আমার মেয়েটাকে সাহায্য করা উচিত। এই কেকটা নষ্ট হয়েছে বলে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। আমি এই মেয়েটাকে সাহায্য করব। আরে এই বাচ্চা মেয়ে, তুমি আর কেঁদো না, আর কষ্ট পেও না। আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার গাছে যে একটি ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটি বাসায় নিয়ে যাও। এই ফুলটি বাসায় নিয়ে মাটি খুঁড়ে রোপণ করে দাও। এই ফুলটি বাসায় নিয়ে রোপণ করলেই কালকে থেকে তুমি অনেক অনেক কেক খেতে পারবে। যত খুশি তত কেক খাবে, আর মন খারাপ করো না। যাও, এই ফুলটি নিয়ে বাসায় চলে যাও। আরে গাছ, তুমি আবার এটা কি বলছো? তোমার এই ফুল নিয়ে আমি কি করব? তোমার এই ফুল থেকে কি বা কেক হবে? আর তুমি যেহেতু বলছোই, তাহলে আমি ফুলটা নিয়ে যাই, নিয়ে রোপণ করে দেখি, তারপর কেক হলে আমি খেতে পারবো। কেক খাওয়ার জন্য যে মনটা খুব ছটফট করছে। এরপর গাছের কথা মতো টুম্পা সেই ফুলটি নিয়ে বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে সেই ফুলটি তাদের ঘরের উঠোনের সামনে রোপণ করতে থাকে। আরে টুম্পা, তুই এটা কি করছিস? এই ঘরের উঠোনে এভাবে গর্ত করছিস কেন? আর এই ফুলটা তুই কোথায় পেয়েছিস রে? এই ফুলটা থেকে কেমন একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। আর এই ফুলটা দেখতেও কেমন অদ্ভুত। কোথায় পেয়েছিস তুই এটা? তোকে এটা কে দিয়েছে? মা, আমি তো তোমাকে কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম। আজকে কেক কিনে নিয়ে আসার সময় একটা গাছের শেকড়ের সাথে ধাক্কা খেয়েছে, আর সেই গাছটা আমার কষ্ট দেখে আমাকে সাহায্য করেছে। এই ফুলটি নিয়ে বাড়িতে রোপণ করতে বলেছে, তাই রোপণ করছি। এই ফুল থেকে নাকি অনেক কেক খেতে পারবো। আরে টুম্পা, তুই এটা কি বলছিস? নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়েছে। গাছ আবার কখনো কথা বলে? আর ওই গাছটা তোকে এই ফুলটা দিয়েছে, এই ফুল থেকে নাকি আবার কেক হবে। যা তো, আমি জল আনতে যাচ্ছি, তুই ঘরে যা। আমি তোর জন্য খাবার রেডি করে রেখেছি, ঘরে গিয়ে খেতে বস। ও মামা, দেখো দেখো, এই গাছটা কত বড় হয়েছে, আর এই গাছে কত কেক ধরে আছে। দেখো না মা, এত সুন্দর সুন্দর কেক আমি কখনো দেখিনি। তাহলে কি ওই গাছটা সত্যি কথা বলেছে? ওই গাছটার দেওয়া ফুল থেকে কত কেক হয়েছে দেখো মা। এই সব কেক এখন আমি খাবো। টুম্পা, খবরদার, এই গাছে তুই একদম হাত দিবি না। এই গাছের কেক তোকে খেতে হবে না। আমি তোকে নিষেধ করেছি, একদম এই গাছের কেকে হাত দিবি না। গাছ আবার কথা বলে, আবার সেই গাছের ফুল থেকে আবার কেকও হয়। এটা কি কখনো সম্ভব? নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ঝামেলা আছে। এই কেকের মধ্যে যদি বিষ মিশানো থাকে, তাহলে আমরা সবাই খেয়ে মারা যাব। তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল। সেই গাছটা কোথায়? আমি নিজে গিয়ে ওই গাছের সাথে কথা বলবো। আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। এরপর টুম্পা তার মাকে সেই ফুল দেওয়া গাছটির কাছে নিয়ে যায়। গাছ, তুমি কে? আর তুমি নাকি কথা বলতে পারো? তুমি আমার মেয়েটাকে একটা ফুল দিয়েছো। সেই ফুলটি আমার মেয়ে উঠোনে নিয়ে রোপণ করতেই আজ সকালে দেখি বড় একটা কেকের গাছ হয়েছে। এতগুলো কেক এই গাছে কি করে সম্ভব? আর তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও? তুমি যদি আমাদের কোনো ক্ষতি করতে চাও, তাহলে বলে দাও। আমাদের তোমার ওই কেকের কোনো দরকার নেই। আমি জাদুর গাছ, আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। আমি তোমাদেরকে সাহায্য করার জন্য ওই ফুলটি দিয়েছিলাম। আমার শেকড়ের সাথে ধাক্কা খেয়ে তোমার ছোট মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। ওর কান্না দেখে আমার অনেক মায়া হয়। এজন্য আমি ওকে আমার গাছের জাদুর ফুলটি দিয়েছি। এই জাদুর ফুলটি রোপণ করলে তুমি মন থেকে যেটা চাইবে সেটাই হবে। তোমার মেয়েটা খুবই ভালো,
তোমরা অনেক অসহায়, এই জন্য আমি তোমাদের ওই জাদুর কেকের গাছটা দিয়ে সাহায্য করেছি। তোমরা ওই গাছের কেক খেতে পারবে আর বিক্রিও করতে পারবে। তুমি সত্যি বলছো জাদুর গাছ? তাহলে তো ভালোই হয়। আমার মেয়েটা একটু কেকের জন্য কত বায়না দেয়। আমার অর্থের অভাব বলে আমি আমার মেয়েটিকে কেক কিনে দিতে পারি না। তাহলে এখন থেকে আমার টুম্পা প্রতিদিন কেক খেতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ গো, তুমি অনেক ভালো। আর হ্যাঁ, আর একটা কথা শুনে রাখো, এই গাছের দিনের বেলায় যেই কেকগুলো থাকবে সেই কেকগুলোই তোমরা খাবে। রাতের বেলার কেকগুলো তোমরা ভুলেও ধরবে না, ওই কেকগুলো বিষাক্ত হবে। ওগুলো তোমরা বিক্রিও করবে না, নিজেরাও খাবে না। হ্যাঁ আচ্ছা, তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। আসলে আমার একটা মাত্র মেয়ে তো, খুব ভয় হয়। আর ও তো ছোট বাচ্চা, সব কিছু বোঝে না। এজন্যই তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছি। তুমি আবার কিছু মনে করো না। টুম্পা, দেখ, দেখতে দেখতে কেকের গাছটা আরো বড় হয়েছে। কত কেক ধরেছে। এই গাছের কেকগুলো বিক্রি করে আমরা মা ও মেয়ে অনেক ভালো আছি। আল্লাহ আমাদের উপর দয়া করেছে। চল এবার বাকি কেকগুলো পেড়ে নিয়ে বাজারে বিক্রি করে আসি। আমি অনেক দিন ধরে এই দিনটার সুযোগে ছিলাম। আমি তো এটাই চেয়েছিলাম। আমি জানতাম ওই গাছটা নিশ্চয়ই কাউকে না কাউকে সাহায্য করবে। আমি একসময় ওই গাছটার অনেক ক্ষতি করেছি, ওর ফুল ফল নষ্ট করে ফেলেছি। আমি ওই গাছের ফুল ফল নষ্ট করেছি বলে ও আমাকে অনেক অপমান করেছিল, আমাকে শাস্তি দিয়েছিল। আজকে আমারও সুযোগ এসেছে। আমি ওই গাছের সব ফুল ফল নষ্ট করে ফেলবো। আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না। কারোর ভালো দেখলে যে আমার গা জ্বলে যায়। আমি কারোর ভালো দেখতে পারি না। আমি ওই গাছটাকে কখনোই শান্তিতে থাকতে দেব না। ওকে কারোর ভালো করতে দেব না। এই তো দেখছি সেই কেকের গাছ। এই গাছে কত কেক ধরে আছে। ওই জাদুকরি গাছটা এদেরকেই জাদুর কেক দিয়ে সাহায্য করেছে। আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না। এখন আমি এই সব কেক খেয়ে নিব। এই গাছের সব কিছু নষ্ট করে ফেলবো। এরপর শাকচুন্নি সেই গাছের কেকগুলো খেতে শুরু করে। আর সেই গাছের কেকগুলো খেতে খেতে শাকচুন্নির মুখ দিয়ে রক্ত বমি বের হতে থাকে। আমার গলা জ্বলে গেল। আমার গলা জ্বলে পড়ে গেল। আমার মুখ দিয়ে রক্ত বমি বের হচ্ছে কেন? কে যে বাঁচাও, মরে যাচ্ছি, জ্বলে যাচ্ছি। আমি জানতাম শাকচুন্নি, একদিন তুই এই গাছের কেক নষ্ট করতে আসবি। তুই খুব খারাপ, কারোর ভালো দেখতে পারিস না। এজন্যই তো আমি জাদু করে এই গাছের রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছি। এরপর টুম্পা ও তার মা তাদের গাছের সেই জাদুকরি কেকগুলো বিক্রি করে অনেক ভালোভাবেই দিন কাটাতে থাকে।